নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা রেসিপি, আর সেটা হচ্ছে কাঁচা আম মাখার রেসিপি। এই কাঁচা আম মাখা কিন্তু ছোটবেলা থেকে বড় বয়স পর্যন্ত কম বেশি টুকটাক আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খেয়েছি। আজকে আমি একটু অন্যরকমভাবে এটাকে বানিয়ে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা চিপসার। যে চিপসারে আমরা আলুর চিপস বানানোর জন্য আলু পাতলা পাতলা করে কাটি, সেরকম একটা চিপসারে প্রথমে আমি আমগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এই কাঁচা আম এতটাই নরম হয় যে আটি সমেতে কিন্তু চিপসারে খুব ভালোভাবে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নেওয়া যায়। আর কাটার পরে আটিগুলোও যখন কেটে যাবে তখন আটিগুলোকে বের করে দিলেই হবে। খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। আর এই আম মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে। শুধুমাত্র গরমকালে দুপুরে বলে নয় বা বিকেলে বলে নয়, যে কোনো বোরিং খাবারের সাথেও কিন্তু একটু যদি এরকম আম মাখা পাতে নিয়ে বসা যায়, যে কোনো খাবার কিন্তু নিমেষে ফুরিয়ে যায়। আর বিভিন্ন রকমভাবে আম মাখার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন। আমের বিভিন্ন রকম রেসিপি আছে, কাঁচা আম বা পাকা আম, চাইলে আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন। তো সবকটা আমকেই পাতলা পাতলা ফালি করে কেটে নেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে আমগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ গ্রেটারে গ্রেট করলে কি হয়, আমগুলো একদম নেতিয়ে যায়, ফলে তো মুখে লাগে না। কিন্তু এরকম ঝিরিঝিরি করে কেটে নিলে না অনেকক্ষণ পর্যন্ত অ্যাজ ইট ইজ থাকে, শেপটা ইনট্যাক্ট থাকে আমের। আর খেতে খুব ভালো লাগে, মুখে দানা দানা বাঁধে, খেতে খুব ভালো লাগে। একটু অন্যরকমভাবে করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবকটা আমকে এরকম পাতলা পাতলা ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমটা কতটা টক সেটা আগে একবার টেস্ট করে দেখার পরেই চিনিটা অ্যাড করবেন। আমি এখানে যে আম 3টি ইউজ করেছি তার জন্য প্রায় বড় চামচের 2.5 চামচ মতো চিনি আমি দিয়েছি। আর 1 চামচ মতো আমি বিট নুন দিলাম। এমনি নুন দিলাম না, বিট নুন দিলাম, কারণ বিট নুন দিলে আম মাখার ফ্লেভারটা খুব ভালো আসে। তার সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচানো। সবুজ লাল যে কোনো লঙ্কাই দিতে পারেন, কিন্তু আম মাখাটা যেহেতু একটু সবজেটে একটু সাদাটে রঙের হয়, তো সেক্ষেত্রে লাল রঙটা দিলে কিন্তু খুব আই ক্যাচিং হয়, টেম্পটিং লাগে। এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ পরিমাণ কাসুন্দি। কাসুন্দিটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ কাসুন্দি ছাড়া আম মাখার যে ফ্লেভার বা আম মাখার যে স্বাদ, সেটা কিন্তু একদম অসম্পূর্ণ। এবার সবকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, তাতে করে চিনিটা ভালো মতো গলে যাবে এবং আমের সাথে মিশে যাবে। তো আম মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, ছোট্ট করে লাইক করে দেওয়ার জন্য, শেয়ার করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।